পাকিস্তানের ওষুধ আমদানি বন্ধের পর বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহ দেখিয়েছে আফগানিস্তান। গেল জানুয়ারিতে বাংলাদেশ সফর করে তালেবান সরকারের প্রতিনিধি দল। আফগানিস্তানের উপমন্ত্রী তার দেশে সরকারি বিনিয়োগের আহ্বানও জানান তিনি। এছাড়া প্রস্তাব আছে দুই দেশের মধ্যে পণ্যবাহী বিমান চলাচল চালুর। সীমান্তে সংঘর্ষ ও আফগানিস্তানের ঔষধ শিল্পকে ঢেলে সাজাতে পাকিস্তান থেকে আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় তালেবান সরকার। এতে বাংলাদেশের ঔষধ শিল্পের জন্য নতুন রপ্তানি বাজার আরও বাড়বে বলে সৌদি গণমাধ্যমে খবর বেরিয়েছে। আফগানিস্তানের অর্ধেকেরও বেশি ঔষধের চাহিদা পূরণ হতো পাকিস্তান থেকে, তবে চলতি মাস থেকে তা বন্ধ হয়ে যাওয়ায় ইরান, ভারত, বাংলাদেশ, উজবেকিস্তান, তুরস্ক, চীন এবং বেলারুশের মতো দেশ থেকে ওষুধ ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে আফগান প্রশাসন। বর্তমানে বাংলাদেশে উৎপাদিত ঔষধ বিশ্বের ১৬০টিরও বেশি দেশে রপ্তানি হয়ে থাকে। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পাকিস্তান থেকে আমদানিকৃত বেশিরভাগ ওষুধই ভেজাল ও নকল। সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের ঔষধের গুণগত মান ও সাশ্রয়ী মূল্যকে গুরুত্ব দিচ্ছে আফগানিস্তান। এর আগে চলতি বছর জানুয়ারিতে বাংলাদেশ সফর করেছিলেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমদুল্লাহ জাহিদ। এ সময় বাংলাদেশি কোম্পানিগুলোকে সরাসরি আফগানিস্তানে যৌথ বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জানান। পরে দুই দেশের মধ্যে ব্যবসা বাড়াতে যত দ্রুত সম্ভব পণ্যবাহী উড়োজাহাজ চলাচলেরও প্রস্তাব দেন আফগান উপমন্ত্রী। আফগানিস্তানে ঔষধ উৎপাদন বাড়ানো হলেও দেশের মোট চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। কাঁচামাল আমদানি, বিদ্যুতের উচ্চ খরচ এবং সীমিত অবকাঠামোর কারণে এখনও ঔষধে পুরোপুরি স্বনির্ভর হতে পারছে না দেশটি। মায়েশিকা রহমান, স্টার নিউজ।